একটি হইল স্ত্রী, একটি হইল পুরুষ। এই যে মানুষ জগতে একটা হইল স্ত্রী জাতীয়, একটা হইল পুরুষ জাতীয়। সকলের হৃদয়ে প্রাণ আছে, সকলেই মানুষ। এখন মানুষেরও আবার অনেক রকমের নাম হয়। কিভাবে নাম হয়? তাহার গুণের মাধ্যমে, তাহার ব্যবহারের মাধ্যমে। মানুষ যদি সেই হরিনাম করেন, ললাটের তিলক ধারণ করেন, গলায় কণ্ঠে মালা ধারণ করেন, মুখে হরিনাম করেন, তখন তাহাকে বলবে কি? সাধু। আর যিনি ডাক্তারি পাশ করে আসবেন, রুগী দেখবেন, অসুস্থ শরীরকে সুস্থ করে দিবেন, তাহাকে বলা হয় ডাক্তার। যাহারা ব্যবসা করেন তাহাদেরকে বলা হয় ব্যবসায়ী। এইভাবে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কাজেই সকলেই মানুষ, বিভিন্ন প্রকার নাম হয়ে যায়। সেই নাম অনুসারে তাহার গুণের বিচার হয়। গুণের বিচার কি করে হয়? যাহারা সাধন ভজন করেন তাহারা সাধু নাম দিয়ে তাহারা জগৎ থেকে কৃতা জ্বালা হইতে মুক্তি লাভ করে তাহারা উদ্ধার হয়, অর্থাৎ গোবিন্দের সেই চরণে স্থান পায়, গোলক ধামে গমন করেন। আর যাহারা জাগতিক জগতের কর্মে রত থাকেন, গোবিন্দকে মন অর্পণ করেন না, তাহারা পুনরপি জন্ম পুনরপি মরণম, এই যে গতাগতি। তো মানুষের জন্ম তখনই সার্থক হবে, মানুষ তখনই মানুষ হবে যদি সেইভাবে মানুষের কর্ম করি। তা আমরা হরিকথা শ্রবণ করি, আমরা সেইভাবে শরীরটাকে অঙ্গে প্রয়োগ করতে হবে, কর্মে প্রয়োগ করতে হবে। আমরা শরীরটাকে ধারণ করলাম, গোবিন্দ মন্দিরে, গোপীনাথ মন্দিরে, কোনো মন্দিরে গমন করলাম না। আমরা শরীরটাকে ধারণ করলাম, হরিনাম কীর্তন করলাম না। আমরা শরীরটাকে ধারণ করলাম আর শরীরের কি মর্ম তাহাই জানলাম না। শরীর ধারণ করে একমাত্র গোবিন্দের সেবায় নিযুক্ত করাই হইল মূল উদ্দেশ্য। গোবিন্দকে যদি ভজন না করা হয়, সাধন না করা হয়, মনুষ্য শরীর অনেক প্রকারের হয়। বিকলাঙ্গ হয়, কারোর হস্ত নেই, কারোর পদ নেই, কারোর চক্ষু নেই, এমত অবস্থায় অনেকেরা ভজন করেন। কিন্তু এমত অবস্থায় ভজন করার পরেও তাহাদের আবার জন্মগ্রহণ করতে হয়। সম্পূর্ণ শরীর যদি ধারণ না হয়, তাহা হইলে সাধনের সিদ্ধি হয় না। আর সম্পূর্ণ শরীর ধারণ করার পরেও যদি সাধন ভজন না করে, তাহা হইলে আবার তাহাদের জন্মগ্রহণ করতে হয়। সম্পূর্ণ শরীর ধারণ করলাম, কিন্তু গোবিন্দের মন নাই, ঠাকুরের সেবা করি না। ঠাকুরের সেবা কি করে হয়? গোবিন্দ অর্পণ করে যে কোনো কর্ম করাটাই হলো ঠাকুরের সেবা। আমি প্রসাদ গ্রহণ করিব, গোবিন্দের নামে নিবেদন করে, তাহা হইলে প্রসাদ হয়ে যাবে। আর গোবিন্দের নামে নিবেদন করে যখন ভোজন করিব, নিবেদন না করে, তাহলে সেটা প্রসাদ হবে না, সেটা হলো খাওয়া। তো তাহাতে কি হয়? উদর ফুর্তি হয়, দুটাতে উদর ফুর্তি হয়, কিন্তু গোবিন্দের প্রেম লাভ হয় না। যখনই একই দ্রব্য, অন্ন, সবজি, ডাল সবকিছু আছে, দুজনে প্রসাদ পাচ্ছে, একজনের প্রসাদ পাচ্ছে, একজনে ভোজন করছেন। যিনি গোবিন্দকে নিবেদন করে খাচ্ছেন তিনি ভোজন করছেন, আর যিনি গোবিন্দকে নিবেদন করে পাচ্ছেন তিনি প্রসাদ পাচ্ছেন। তো গোবিন্দকে অর্পণ করে ভোজন করলে সেটাতে পাপ হয় না। গোবিন্দকে অর্পণ করে যখন প্রসাদ পাওয়া হয় তখন হৃদয়ে শান্তি জাগে। আর গোবিন্দকে নিবেদন না করে যখন প্রসাদ পাওয়া হয় তখন হৃদয়ে শান্তি জাগে না। কেননা গোবিন্দ আমাকে সন্তুষ্টির জন্য, আমার ক্ষুধার নিবারণের জন্য এই জগতে সমস্ত কিছু সৃষ্টি করে রাখিয়াছেন। আমি গোবিন্দকে অর্পণ করে ভোজন করব, গোবিন্দকে অর্পণ করে সেবা করব, এতটুকুই আমার উপরে তিনি সেই
কর্মটাকে অর্পণ করে রেখেছেন। কাজেই এই গোবিন্দের সেবায় এই ভাবটা নিয়ে যাহারা করেন তাহাদের জীবনটা সার্থক হয়। তখন তাহাকে কেহ মানুষ বলে না, তখন তাহাকে কি বলে? বৈষ্ণব। আর গোবিন্দের সেবায় নিযুক্ত না করে যদি কোনো কর্ম করা হয় তখন তাহাকে মানুষ বলে। মান আর হুঁশ থাকলে মানুষ হয়, আর মান আর হুঁশ যাদের নাই তাহাদেরকে পাগল বলা হয়। আর মান আর হুঁশ থেকে যাহারা গোবিন্দের চরণে মনকে সমর্পণ করেছেন তাহাকে বৈষ্ণব বলা হয়। তো মানুষ তো সকলেই মানুষ, তো মানুষের মধ্যেও ভেদ আছে। তো মানুষ হইলেই হবে না, মানুষ হয়ে সেইভাবে কর্মে নিযুক্ত হতে হবে, তাহা হইলে মনে শান্তি পাবে। এই মানুষের মাধ্যমে দেহ ধারণ করে যদি ভজন করা হয় তাহা হইলে পিতৃপুরুষ মাতৃপুরুষ তাহাদের যে যত প্রকারের পুরুষ আছে সমস্ত পুরুষ উদ্ধার হয়। কেবল নিজের আত্মারই কল্যাণ হয় না, সকলের কল্যাণ হয়। আর যদি মনুষ্য দেহ ধারণ করে যদি সাধন ভজন না করা হয় তাহা হইলে তাহার জন্য তাহার পিতৃপুরুষ মাতৃপুরুষ সকলেই আবার তাহার মুক্তির জন্য সেই দিকে তাকিয়ে থাকেন। তো কেননা আত্মা থেকে পুত্র সন্তানাদির জন্ম হয়, কাজেই আত্মার সহিত আত্মা মিলিত হয়। তো সেই আত্মাটার জন্যই সেই আত্মা দাঁড়িয়ে থাকে। কেউ বলে প্রেত আত্মা, কেউ বলে ভূত আত্মা, কেউ বলে বিভিন্ন প্রকারের আত্মা আছে। তো আমরা যখনই গোবিন্দের সেবায় মনকে নিবেশ না করি তখন মৃত্যু করে সেই প্রেতাত্মা ভূতাত্মা ইত্যাদি হয়। আর গীতাতে লেখা আছে যে যেইভাবে ভজন করে অতঃপর মৃত্যুর পরও সেই স্থান হইতে সাধন ভজনে নিযুক্ত হয়ে গোবিন্দের সেবায় মনোনিবেশ করে তাহার আত্মার কল্যাণ হয়ে যায়। কেননা তাহারা যদি সাধন ভজন করেন তাহা হইলে কি হয়? যাহারা হরি কীর্তন করেন তাহার আত্মার কল্যাণ হয়, যাহারা শ্রবণ করেন তাহাদেরও আত্মার কল্যাণ হয়। আর যিনি ভজন করেন তাহার আত্মার কল্যাণ হয়, তাহার পিতা মাতার আত্মার কল্যাণ হয়, সকলের আত্মার কল্যাণ হয়। সেই আত্মাকে কল্যাণ করার জন্যই মনকে গোবিন্দের সেবায় নিযুক্ত করার জন্যই আমরা সাধন ভজন করিয়া থাকি। আমরা যত কিছু করি সমস্ত কিছু মূলই হল গোবিন্দ সেবা। গোবিন্দ সেবা বাদ দিলে আর কিছুই থাকে না। এই জাগতিক জগতে জন্মগ্রহণ করে গোবিন্দ সেবা করাই হলো একমাত্র উদ্দেশ্য। সংসার ধর্মকে রক্ষা করা উদ্দেশ্য নয়। সংসার ধর্মকে কে রক্ষা করবেন? স্বয়ং গোবিন্দ। আর আমি কি করব? গোবিন্দের সেবায় মনকে নিযুক্ত করব। আমি গোবিন্দের সেবায় মনকে নিযুক্ত করব, আর গোবিন্দ সংসারকে রক্ষা করবেন। আমি শত চেষ্টা করব সংসারকে রক্ষা করতে পারবো না যদি গোবিন্দ সংসারকে রক্ষা না করে। আর গোবিন্দ যদি সংসারকে রক্ষা করে আমি শত চেষ্টা করবো তাহাকে নষ্ট করতে পারবো না। তাহা হইলে আমি কেন সংসারের উপরে এত লোভ লালসা রাখবো? কাজে আমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিব। যখন আমার কোনো সংসারী লোকের যদি কারোর পিতা মাতার মৃত্যু হয় তাহলে তাহার ছেলে মেয়ে কখনো ভুকা থাকে না, তাহারাও ভোজন করে তাহাদেরও পুনরায় সেই বিবিধভাবে সংসার পরিচালিত হয়। তাহা হইলে আমাকে কেন সেই প্রকার চিন্তা করতে হয়? যতক্ষণ বাচ্চা ছোট থাকে ততক্ষণ চিন্তা করার বিশেষ প্রয়োজন আছে। যখন এই বাচ্চা বড় হয়ে যাবে তখন ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস নিয়ে তিনি ভজনে নিবেশ করা একান্ত প্রয়োজন। মৃত্যু সকলের আছে, জন্মিলে মরিতে হবে। তো জন্মিলে যদি মৃত্যু হয় তাহা হইলে আমার এত চিন্তা করার কি প্রয়োজন? আমার কখন কোথায় মৃত্যু হবে আমি নিজে জানি না। তাহা হইলে আমি কোনো অন্যের জন্য এত চিন্তা করিব। আর তাহাদের চিন্তা করে কেহ কাহারকে সুখ দিতে পারে না। কাহারও যদি গৃহে 1 লক্ষ টাকা থাকে তাহলে তাহার আরো চিন্তা থাকে কি করে 2 লক্ষ হবে।
যাহার একটা বাড়ি থাকে তাহার চিন্তা থাকে কি করে আরো দুটা বাড়ি হবে। তাহলে কেহ কাহাকেও জাগতিক জগতের জিনিস দিয়া মনকে সন্তুষ্ট করতে পারে না। জাগতিক জগতের জিনিস দিয়া যদি মনকে সন্তুষ্ট করতে না পারে তাহলে কি দিয়া সন্তুষ্ট করা যায়? একমাত্র হরি ভজনের শিক্ষা এবং হরি ভজনের মাধ্যমেই মনকে সন্তুষ্ট করা যায়। কেহ যদি জাগতিক জগতের চিন্তায় মগ্ন থাকে তাহলে তাহার ধারণাটাই ভুল। কে আমাকে সাধু বলবে, আমি কখন বড় হব, আমার কি করে উন্নত হবে, এই দিকে লক্ষ্য রাখা ঠিক নয়। আমার লক্ষ্য রাখতে হবে আমি গোবিন্দের সেবা করব। আমি ঘুম থেকে উঠে সারাদিন গোবিন্দের সেবায় নিযুক্ত থাকব, আর যাহা কিছু করি গোবিন্দের নিমিত্তে করব, যাহা কিছু করি গোবিন্দের জন্য করব। এই হইল আমার মনোবৃত্তি। আর যখনই আমি আমার সংসারের জন্য করব এই প্রকার মনোবৃত্তি থাকবে ততক্ষণ তাহার হৃদয়ে দুঃখহীন থাকবে, তাহার হৃদয়ে কোনোদিন সুখ আসবে না। আমি কি করে সংসারে সুখ দিব? সংসারে সুখ দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নাই, তবু আমি সংসারের কাজে ব্যস্ত থাকি। সংসারে কর্ম করো, মনটাকে গোবিন্দের উপরে সমর্পণ করে করো, যাহা কিছু করো গোবিন্দকে অর্পণ করে করো, তাহা হইলে মনে শান্তি পাবে। যাহা কিছু করো তাহাতেই শান্তি পাবে। গোবিন্দকে সেবা করিব, তো গোবিন্দকে কি করে সেবা করিব? হে প্রভু, আমি কিছুই জানি না, তুমি যাহা করাও আমি তাহাই করিব, তোমার যাহা ইচ্ছা তাহাই আমার ইচ্ছা। এইভাবে মনোনিবেশ করে সেবা করা। আমি বাজারে গমন করলাম, বাজারে কি আছে আমি জানি না, এখন বাজারে যাহা কিছু পেয়েছি তাহাই সংগ্রহ করে ঘরে এনে রসই করে গোবিন্দকে ভোগ লাগাবো। হে প্রভু, তোমার যা ইচ্ছা তাই আমি এনেছি, তাহাই ভোগ নিবেদন করছি, তুমি গ্রহণ করো, তাহলে মনে সন্তুষ্ট হবে। আর যদি মনে মনে ভাবি যে আমি বাজারে গিয়া ওই জিনিসটা আনবো গোবিন্দকে দিব, যদি না পাই মনে অশান্তি হবে, গোবিন্দের সেবা হবে না। তো গোবিন্দের সেবা করতে হবে নিষ্কাম বিশুদ্ধ ভাবে। গোবিন্দকে সেবা করতে হবে গোবিন্দের উপরে আত্মসমর্পণ করে। আমি আমার জীবনকে অতিবাহিত করব গোবিন্দের উপরে সেই ভাব নিয়ে। হে প্রভু, অজ্ঞাত অবস্থায় যাহা কিছু করিয়াছি